আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার বিদায় নিচ্ছে না মেঘ বৃষ্টি, আসতে চলেছে ভয়ঙ্কর রূপে, হতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি। আগামী 23 আগস্ট থেকে 10ই আগস্ট পর্যন্ত বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী বিভাগের একাধিক জেলায়, সেই সাথে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি অঞ্চলে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আজ 1 আগস্ট শুক্রবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টা আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া আগামী 23 আগস্ট কোন কোন জেলাগুলোতে অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট রয়েছে এবং কোন কোন জেলাগুলোতে ভয়াবহ বন্যা পরিস্থিতির আশঙ্কা করা যাচ্ছে আগামী 10 দিনে। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সেটি খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমার সরাসরি ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে 1 আগস্ট শুক্রবার সকালের দিকে রাজশাহী বিভাগের উপরে অবস্থান করছে ঘূর্ণাবর্ত, যার ফলে দেখা যাচ্ছে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আকাশ কিন্তু বেশ মেঘলা থেকে মেঘলা রয়েছে। অর্থাৎ এসব বিভাগে যেসব জেলাগুলো রয়েছে সবকটি জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে শুক্রবার সকাল 6টার দিকে। এখানে দেখা যাচ্ছে সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, যশোর, লোহাগাড়া, মাদারীপুর, বরিশাল, লালমোহন, মাঠবাড়িয়া, তারপর খেপুপাড়া, সন্দ্বীপ, হাতিয়া, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, মাদারীপুর, ফরিদপুর, নাগারপুর, ঢাকা, কাপাসিয়া, তারপর রয়েছে মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, এইসব জেলা বেশ কয়েকটি অঞ্চলে জুড়ে কিন্তু বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালের দিকে। তাছাড়া দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের কলকাতা, কলাঘাট, আরামবাগ, চন্দ্রনগর, বর্ধমান, দুর্গাপুর, বানকুড়িয়া, পুরুলিয়া, শিউরি, কাটোয়া, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, কলাঘাট, এইসব জেলা বেশ কয়েকটি অঞ্চলে কিন্তু সকালের দিকে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে সেরকম মেঘলা আকাশ থাকতে পারে, তবে মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। এরপর আমরা সকাল 10টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের 8 বিভাগের 64 জেলারই আকাশই আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। একই সঙ্গে দেখা যাচ্ছে রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জের উপরে কিন্তু স্থল ঘূর্ণাবর্তটি কিন্তু অবস্থান করছে, যার ফলে দেখা যাচ্ছে খুলনা, বরিশাল বিভাগের 2-1 স্থানে কিছুটা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এর সাথে দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের কলকাতা, কলাঘাট, জামশেদপুর, তারপর হচ্ছে ধানবাদ, এরপর রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে 2-1 স্থানে কিছুটা বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এরপর আমরা দুপুর 12টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে পিরোজপুর, মাঠবাড়িয়া, তারপর রয়েছে খেপুপাড়া, পটুয়াখালী, লালমোহন, সন্দ্বীপ, হাতিয়া, মতিরহাট, নোয়াখালী, তারপর হচ্ছে বরিশাল, ভোলা, বুরহানুদ্দিন, কাউখালী, জয়নগর, এসব জেলা 2-1 স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর 12টার দিকে। তাছাড়া ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। কিছুটা মেঘলা আকাশ, আবার কখনো রোদ, এরকম আবহাওয়া পরিস্থিতি দেখা যেতে পারে রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা বিভাগের সবকটি জেলাতে। তবে সিলেট বিভাগের 2-1 স্থানে কিছুটা বৃষ্টিপাত হতে পারে দুপুর 12টার দিকে। এখানে দেখা যাচ্ছে সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ, জয়ন্তাপুর, এইসব জেলা বেশ কয়েকটি অঞ্চলে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের কলকাতা, কলাঘাট, তারপর হচ্ছে হলদিবাড়ি, বর্ধমান, বানকুড়িয়া, দুর্গাপুর, কাটোয়া, শিউরি, নালিহাটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, এইসব জেলার আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। একই সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের সাথে সাথে দেখতে পাচ্ছি যে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা, আমবাসা, উদয়পুরের আকাশও কিন্তু আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। এবং উত্তরবঙ্গে দেখা যাচ্ছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, এইসব জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। তবে ভারতের বিহার রাজ্যে কিন্তু ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে দুপুর 12টার দিকে। এরপর আমরা বিকেল 3টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে রাজধানী ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের সবকটি জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এখানে দেখা যাচ্ছে যশোর, লোহাগাড়া, সাইলকোপা, মেহেরপুর, তারপর সাতক্ষীরা, খুলনা, শ্যামনগর, ঝিনাইদহ, তারপর হচ্ছে ফরিদপুর, মাদারীপুর, কাপাসিয়া, রাজধানী ঢাকা, মাদারীপুর, নাগারপুর, তারপর মানিকগঞ্জ, তারপর মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, মুকসাদপুর, এইসব জেলা 2-1 স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে। তাছাড়া বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে বেশ কয়েকটি অঞ্চল জুড়েও সেরকম হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে। এবং দেখতে পাচ্ছি যে ভারত
ভারতের ধানবাদ এবং রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর মালদহ জেলার বেশ কয়েকটি অঞ্চলে সেই সময় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সন্ধ্যার পর থেকে আবহাওয়া পরিস্থিতি কিছুটা উন্নতি হতে পারে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে। তবে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে এবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে যাচ্ছে 2রা আগস্ট শনিবার থেকে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে মৌসুমী অক্ষরেখা কিন্তু সেটা কিন্তু উত্তরবঙ্গে কিন্তু চলে যাচ্ছে, যার ফলে দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। এরপর আমরা 2রা আগস্ট শনিবার সকালের দিকে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে ঢাকা, খুলনা, বরিশাল এবং কুমিল্লা এইসব অঞ্চলে 2-1 স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত হতে পারে। এখানে দেখা যাচ্ছে ফরিদপুর, নাগারপুর, কাপাসিয়া, কুমিল্লা, ফরিদগঞ্জ, তারপর শেরপুর, বরিশাল, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, একই সঙ্গে কলকাতা, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, কাটোয়া, শ্যামনগর, শান্তিপুর এইসব জেলার বেশ কয়েকটি অঞ্চলে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সময়। এরপর না বিকেল 3টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশে কিন্তু আংশিক মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। তারপর সন্ধ্যা 6টার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আকাশ পরিষ্কার থাকতে পারে। তবে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের বেশ কয়েকটি অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। এরপর আমরা 23 আগস্ট চলে আসার পর দেখতে পাচ্ছি রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে বেশ কয়েকটি অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এমন দেখা যাচ্ছে আগামী 23 আগস্ট থেকে 10 আগস্টের মধ্যে উত্তরবঙ্গের বেশ কয়েকটি অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে তিস্তা নদীর যে তীরবর্তী অঞ্চলগুলো রয়েছে সেখানে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে আগামী দিনগুলোতে। তাই এখন থেকে আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। যারা লালমনিরহাট, কুড়িগ্রাম, চিলমারি, গাইবান্ধা, পীরগঞ্জ এইসব জেলাগুলোতে আপনারা যারা বসবাসরত রয়েছেন নদী তীরবর্তী অঞ্চলগুলোতে, তারা এখন থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। এছাড়া ময়মনসিংহ, সিলেট বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে আগামী 23 আগস্ট পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। ময়মনসিংহ, 30 সাল, নেত্রকোনা, ফুলপুর, নালিতাবাড়ি, জামালপুর এসব অঞ্চল জুড়ে। সেই সাথে সিলেট, জয়ন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ, মৌলভীবাজার এসব জেলাগুলোতে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 23 আগস্ট। এরপর আমরা দেখতে পাচ্ছি যে 23 আগস্ট রাত 11টা থেকে পরের দিন অর্থাৎ 4 আগস্ট সোমবার সকালের দিকে আসার পর দেখতে পাচ্ছি যে খুলনা, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। এরপর দেখতে পাচ্ছি 5 আগস্ট চলে আসার পর দেখতে পাচ্ছি ভারতের উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, আসাম, মেঘালয়ের প্রত্যেকটি জেলাতে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর যে জানিয়ে দেবো যে আগামী 5 দিনে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে সেই জেলাগুলো আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে দেখা যাচ্ছে আগামী 5 দিনে সর্বোচ্চ ভারী বৃষ্টিপাত হতে পারে রাজশাহী, সিংড়া, মহাদেবপুর, বগুড়া, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, ময়মনসিংহ, নেত্রকোনা, মাধান, তারপর হচ্ছে নালিতাবাড়ি, ফুলপুর, জামশেদপুর, জামালপুর, সরিষাবাড়ি এসব জেলা বেশ কয়েকটি অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে প্রায় 100 থেকে 170 মিলিমিটার পর্যন্ত। এছাড়া হালকা মাঝারি বৃষ্টি হতে পারে ফরিদপুর, মাদারীপুর, তারপর হচ্ছে মুকসাদপুর, তারপর হচ্ছে শিবচর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, নরসিংদী, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, ভালুকা, বানিস্থলী, গাজীপুর এসব জেলাগুলোতে প্রায় 100 থেকে 90 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সেই সাথে যশোর, মেহেরপুর, চুয়াডাঙ্গা, সায়লকোপা, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর এসব জেলাগুলোতে প্রায় 100 থেকে 90 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে মাঠবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, ভোলা, মতিরহাট, লালমোহন, সেই সাথে রয়েছে সন্দ্বীপ, হাতিয়া, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, তারপর হচ্ছে মতিরহাট, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া আর নোয়াখালী এসব জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের বানকুড়িয়া, বর্ধমান, তারপর হচ্ছে কাটোয়া, নালিহাটি, শান্তিপুর, চন্দননগর, কলকাতা, কলাঘাট, খড়গপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা বেশ কয়েকটি অঞ্চলে সেই সময় হালকা থেকে মাঝারি ধরনের মাঝারি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। পরবর্তী 10 দিনে দেখা যাচ্ছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি এসব জেলা কোথাও কোথাও প্রায় 400 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, যার ফলে দেখা যাচ্ছে তিস্তা তীরবর্তী অঞ্চলগুলোতে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে। তাই আপনারা এখন থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন যারা তিস্তা তীরবর্তী অঞ্চলগুলোতে রয়েছেন। এবং সিলেট বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে প্রায় 400 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বর্ষণ হতে পারে। এর ফলে নেত্রকোনা, তারপর হচ্ছে সুনামগঞ্জ, মৌলভীবাজার, লাখি, তারপর হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, এরপর রয়েছে
সাতক, জয়ন্তাপুর, কানাইঘাট এসব জেলা বেশ কটি অঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে। তাই এখন থেকে আপনার পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। এছাড়া ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী বিভাগের একাধিক জেলায় স্বাভাবিকের তুলনায় কিন্তু অনেকটা ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে আগামী 10 দিনে। তাই অবশ্যই আপনার সেই অনুযায়ী পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। এবং বর্তমানে বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে, তাই দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানে সতর্ক সংকেত অব্যাহত রাখা হয়েছে। তবে আগামীকাল থেকে বঙ্গোপসাগর স্বাভাবিক হতে পারে, তখন আপনার মাছ ধরা ট্রলার নিয়ে গভীর সাগরে যেতে পারেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো এই ছিল খবর, আজকের খবর এখানে শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।